সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। আর এই বনে আপনি অনায়াসে দেখতে পারবেন হরিণ, কুমির, বানর সহ অসংখ্য পাখি। যদি ভাগ্য ভালো থাকে বাঘের দেখাও পেতে পারেন। তবে এই সুন্দরবন যেতে হলে আপনি কিভাবে যাবেন? একা কি সুন্দরবন যাওয়া সম্ভব? বা আপনি যদি কোনো গ্রুপ ট্যুরে না যান তাহলে কি যেতে পারেন? হ্যাঁ, যেতে পারবেন। যদি সুন্দরবনের একাংশ দেখতে চান, অর্থাৎ করমজল কিংবা হারবাড়িয়া, এই ২ টি জায়গা যদি একসাথে দেখতে চান তাহলে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনি চলে আসুন মংলা। মংলা থেকে একটা ট্রলার রিজার্ভ করে চলে আসুন। একটা ট্রলার রিজার্ভ আপনাকে ১৫০০ থেকে ৪,০০০ টাকা এটার শ্রেণীভেদে আপনার কাছে টাকা রাখবে। আপনি মংলা থেকে সুন্দরবনটা অনায়াসে ঘুরে দেখতে পারেন। কিন্তু সুন্দরবনের যদি আপনি গভীরে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে যেকোনো বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা হবেন। শুক্রবারের সকালবেলা আপনি চলে যাবেন খুলনায়। খুলনা থেকে যেই শিপগুলা যায় সেই শিপে অনেক সিটই ফাঁকা থাকে। সেই সিটে ফাঁকা থাকলে ওইখানে আপনি যদি তাদের প্যাকেজে ঢুকে যান তাহলে আপনি অনায়াসে ঘুরে আসতে পারবেন হিরন পয়েন্ট, দুবলার চর, জামতলা সি বিচ, কটকা, কচিখালি এগুলি ঘুরে আসতে পারেন। আসলে জামতলা সি বিচে যখন যাবেন তখন আপনার মনে হবে যে এটা একটা কুয়াকাটার একেবারে মতোই। তবে জামতলা সি বিচটা অসাধারণ একটা সি বিচ। আর হিরন পয়েন্ট তো বলার কোনো অপেক্ষাই রাখে না, কত চমৎকার। বাংলাদেশের একমাত্র একটা জায়গা যেটা হলো দুবলার চর, যেখানে প্রায় ২৫,০০০ মানুষ বসবাস করে, অথচ সেখানে কোনো নারী বসবাস করে না। সেটা হলো দুবলার চর। আপনি ঘুরে আসতে পারবেন অনায়াসে। তবে আপনাকে হাতে সময় নিতে হবে ৩ দিন। ২ রাত আপনাকে শিপে কাটাতে। সুন্দরবন এমন একটা বন যে বনে আপনি যদি ঘুরতে আসেন তাহলে এই বনের প্রাকৃতিক পরিবেশ দেখে সত্যি আপনি বিমোহিত হয়ে যাবেন। কারণ সুন্দরবনটা ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ বনটা এত বিশাল ম্যানগ্রোভ আছে এখানে, যেটা শ্বাসমূলগুলো যে দেখলে আপনি এটার ভিতর দিয়ে হাঁটতে ইচ্ছে করবে না, কেউ হাঁটতে পারে না। কিন্তু এটার ভিতর দিয়ে হরিণ, বাঘ, বানর কিংবা বন্য যে কোনো প্রাণী এই শ্বাসমূলের ভিতর দিয়েও হাঁটতে পারে। এই যে গোলপাতা গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গোলপাতা গাছগুলি দিয়ে সুন্দরবনের আশেপাশের যে যারা বসবাস করে তাদের প্রচুর কাজে লাগে। তাদের ঘর তৈরি করতে এই সুন্দরবনের গোলপাতা গাছ কাজে লাগে।